তখন এখান থেকে একটা বিষয় বলতে হয় যে এই দল গঠন করার প্রসঙ্গ যখন এসছে তারপর থেকে যে বিষয়টা হচ্ছে যে এই যে দম্ভ, হুমায়ুন কবিরের যে দম্ভ, এর পেছনে কি কোথাও আরএসএস এর হাত রয়েছে সেটা যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমন ভাবে আরো একটা বিষয় কিন্তু কোথাও গিয়ে মাথাচাড়া দিচ্ছে যে সেদিনকে যখন দাঁড়িয়ে বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে সেই সময় দাঁড়িয়ে যে সমস্ত মানুষজন গিয়েছিলেন তারা প্রত্যেকেই বলেছেন যে আমরা বাবরি মসজিদের পক্ষে রয়েছি, আমরা চাই সেটা হোক, কিন্তু কোন পার্টি করি বা কি করি সেই নিয়ে কোনো মন্তব্য করব না। পাশাপাশি হুমায়ুন কবির ইতিমধ্যেই বলছেন তিনি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, কারণ তার যে প্রহরীর কথা বলা হচ্ছিল যেটা হায়দ্রাবাদ থেকে আনা হয়েছে, এখন জানা যাচ্ছে না সেটা কলকাতার। এই অনেকগুলো সমীকরণ কিন্তু একসঙ্গে এই মুহূর্তে কাজ করছে। দেখো, যতদূর আরএসএস এর ব্যাকিং আছে কি না সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সেরকম প্রশ্ন ওঠেনি। হুমায়ুন কবিরও স্পষ্ট করেছেন, বিজেপির তরফ থেকেও স্পষ্ট করা হয়েছে যে তাদের দুজনের কোনো যোগাযোগ নেই। এই প্রশ্নটা দুজনের তরফ থেকে করা হয়েছিল। হ্যাঁ, হুমায়ুন কবির একসময় বিজেপিতে ছিলেন, তিনি তো বিজেপির হয়ে ইলেকশন লড়েছেন, বিজেপির সদস্য ছিলেন, তো ওনার তো বিজেপির নেতা বা আরএসএসের নেতাদের সঙ্গে সম্পর্ক ছিল সেই সময়, এখনও হয়তো আছে, কিন্তু আরএসএসের ব্যাকিংয়ে এইসব করা হয়েছে কি হয়নি সেটা নিয়ে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো তথ্য আমাদের কাছে নেই। কিন্তু আর যতদূর হুমায়ুন কবিরের যেটা তিনি বলছেন, তিনি স্পষ্টভাবে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বিজেপির সঙ্গে আপনার আঁতাত আছে কিনা, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে আমাদের কোনো বিজেপির সঙ্গে আঁতাত নেই। বিজেপিকে জিজ্ঞেস করা হয়েছিল যে বলা হচ্ছে, অভিযোগ হচ্ছে যে আপনারা পুরোপুরি খেলা করিয়েছেন, সেটা তারাও ঘুরিয়ে দিচ্ছেন, তারাও বলছেন যে এরকম কোনো ব্যাপার নয়, খারিজ করে দিচ্ছেন এই সব অভিযোগগুলো। তো এই দুটো অভিযোগ তো মোটামুটিভাবে খারিজ হয়ে গেছে। এবার দেখতে হবে যে আগামীকাল বা আগামী দিনে হুমায়ুন কবির কিভাবে বাংলার পলিটিক্সে এগোতে চান। একটা কথা তিনি বলেছিলেন, তিনি এআইএমআইএম এর সঙ্গে যোগাযোগ করছেন, তাদের সঙ্গে অ্যালায়েন্স করে ইলেকশন লড়বেন। সেটা কি আদৌ হচ্ছে না সেটাও বোঝা খুব মুশকিল হচ্ছে। বেশ, এই প্রসঙ্গে আমি একবার হুমায়ুন কবির আরএসএস প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেটা একটু দেখব। হচ্ছে যে আরএসএস এর টাকা, সেই টাকায় হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে এবং সেই টাকাটা ভায়া বাংলাদেশ আসছে। যারা বলছে তাদেরকে এসব ফেক কথাবার্তা না বলে কোনো স্পেসিফিক যদি প্রমাণ দিয়ে দেখাতে পারে যে হুমায়ুন কবির কোনো আরএসএস বা কোনো টেররিস্টরা বা কোনো বাইরের কোনো উগ্রপন্থী সংগঠনের সঙ্গে বিন্দুমাত্র কোনো রিলেশন আছে, আমি 28শে সেপ্টেম্বর 2025 বাই এয়ার কলকাতা এয়ারপোর্ট থেকে ঢাকা গেছিলাম। 10ই অক্টোবর আমি ঢাকা থেকে রাজশাহী থেকে নবাবগঞ্জ হয়ে মালদার মেহেদিপুর বর্ডার হয়ে বিকেলে ফিরেছি। বিএসএফ এপারের বর্ডারের অফিসাররা এবং ওপারে পদ্মার ওপারে বাংলাদেশের যে বর্ডার গার্ডের অফিসাররা সবাই আমাকে খুব সম্মান দিয়ে ওপার থেকে এপারে দিয়েছে। যদি কারো সন্দেহ থাকে, যদি আমার বিরুদ্ধে কোনো কিছু করতে চাই, যে কোনো সিআইডি, আইবি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আমার বিরুদ্ধে তদন্ত করতে পারে, আমি সেটা ফেস। যে বিষয়টা সামনে আসছিল যে এই যে বিপুল পরিমাণে টাকার কাঁড়ি যাকে বলা যায় বাবরি মসজিদের জন্য এসেছে, সেখানে বলা হচ্ছিল যে প্রচুর টাকা নাকি বাংলাদেশ হয়ে এসেছে, কারণ তার আগেই যেহেতু হুমায়ুন কবির বাংলাদেশে গিয়েছিলেন এবং হুমায়ুন কবির নিজেও স্বীকার করলেন আমি বাংলাদেশ গিয়েছিলাম, কিন্তু গোটা বিষয়টা তদন্ত করে দেখা হোক, এরকম কোনো বিষয় তো নেই। দেখো, হুমায়ুন কবিরের কাছে এই মুহূর্তে যেটা আমাদের কাছে খবর আছে, যেই মানে বাবরি মসজিদের জন্য যেই টাকাটা আসছে সেটা গোনাগুনতি চলছিল, ইতিমধ্যেই 3 কোটির বেশি ছাড়িয়ে গেছে, সেটা তো আমরা তথ্যটা জানি, কিন্তু সেটা বাংলাদেশ থেকে এসছে না কোথায় থেকে এসছে এই তথ্য আমাদের কাছে কিন্তু নেই। আর হুমায়ুন কবির নিজেও বলেছেন যে এরকম এটা এই পুরো গুজব বা এই যে রটনা চলছে সেটা কিন্তু ফেক। তো তিনি তো বললেন যে যদি দরকার পড়ে তদন্ত মানে কেউ দেখতেও পারে, মানে স্পেসিফিক ডিটেলস দিতে পারে যদি দেওয়ার হয়। তো সেই ক্ষেত্রে একটা গোটা বিষয়টা এখানে পরিষ্কার করতে চাই যে এই যে
জায়গায় বাবরি মসজিদ না হয়ে অন্য কোনো মসজিদ যদি হতো তাহলে এত টাকা আসতো না। এই একটা যে সেন্টিমেন্ট রয়েছে মুসলিম মানে ওই সমুদায়, নামটাতেই যে- নামটার জন্য, বাবরি মসজিদ সেই নামটার জন্যই কিন্তু এত টাকা মুসলিম সমুদায়ের তরফ থেকে, মুসলিম কমিউনিটির তরফ থেকে দেওয়া হচ্ছে। এটা তো পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। আমরা নিজে দেখছিলাম যে যেখানে ওই যে দানপেটিটা রাখা হয়েছে, যেই জায়গায় প্রস্তাবিত বাবরি মসজিদ করা হবে, সেখানে একটা দানপেটি রাখা হয়েছে। 10 মিনিটের মধ্যে লোকজন আসছে, মানে 100 টাকার নিচে কেউ দান দিচ্ছে না, 100, 200, 500 এরকম টাকা করে লোকজন দিয়ে যাচ্ছে। মানে 10 মিনিটের মধ্যেই আমরা যা দেখলাম 4-5 হাজার টাকা তো এমনিই পড়ে গেছে। তো তুমি বুঝতেই পারছো, লোকজন প্রচুর দূর দূরান্তের এলাকা থেকে আসছেন, সেখানে এসে টাকা দিচ্ছেন। তাদের মনে একটা ইচ্ছে রয়েছে যে আমার টাকাও লাগুক যদি বাবরি মসজিদ হয়। আমরা যখন কথা বললাম সেই কথাগুলোই বেরোচ্ছে, ইট নিয়ে আসছে, রড নিয়ে আসছে, কেউ সিমেন্ট নিয়ে আসছে, কেউ তো প্রচুর কনস্ট্রাকশন মেটেরিয়াল আসছে, প্রচুর টাকা আসছে। এটা তো পরিষ্কার। পাশাপাশি এই যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন হুমায়ুন কবির, যে ভোটে প্রার্থী তিনি নন্দীগ্রামেও দেবেন, ভবানীপুরেও দেবেন, এবং শুভেন্দু অধিকারী একদম ছক কষে, অঙ্ক কষে বুঝিয়ে দিলেন যে নন্দীগ্রামে প্রার্থী দিলেও হুমায়ুন কবিরের কিন্তু খুব একটা সুবিধা হবে না। অন্যদিকে হুমায়ুন কবির কিন্তু কনফিডেন্টের সঙ্গে বলছেন যে শাসক দল বা বিরোধী দল যেই সরকার গড়ুক না কেন, আমাকে তাদের লাগবে, আমার দলকে তাদের লাগবে। এটা হুমায়ুন কবিরের দাবি, এটা সবই দেখতে হবে কতটা ওনার প্রভাব পড়ছে, পলিটিক্যাল পার্টি কিভাবে ওনার তৈরি হচ্ছে, কতটা ইম্প্যাক্ট পড়ছে, কতটা সিট উনি আনতে পারেন। তার ফলেই কিন্তু এই যে কিং মেকার হতে চাইছেন বা বলছেন যে আমি কিং মেকার হব, সেটা পুরোপুরিভাবে গোটাভাবে ডিপেন্ড করছে কতটা সিট তিনি আনতে পারেন। আর সেটা বোঝা যাবে যখন উনি পলিটিক্যাল পার্টি ফর্ম করবেন, ক্যাম্পেইন শুরু করবেন, লোকজন জড়ো হতে শুরু করবে, তখন সেটা একটা বোঝার একটা বুঝতে পারবো আমরা যে কতটা প্রভাব ফেলতে পারবে হুমায়ুন কবিরের এই পলিটিক্সটা পশ্চিমবঙ্গের পলিটিক্সে। কিন্তু এই মুহূর্তে সেটা বলা খুব মুশকিল। হ্যাঁ, একটা কথা পরিষ্কার, হুমায়ুন কবির যদি পলিটিক্যাল পার্টি গঠন করেন, পলিটিক্যাল পার্টি হয়ে ক্যান্ডিডেট দেন, তাহলে কিন্তু টিএমসির যে ভোট ব্যাংক সেখানেই কিন্তু ভাঙন ধরবে। যদিও নন্দীগ্রামে তিনি প্রার্থী দেন, নন্দীগ্রামে কত ভোটে হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? খুব সামান্য ভোটে হেরেছিলেন, 1900 মতো ভোটে হেরেছিলেন, খুবই সামান্য ভোট ব্যাংকে। তো সেই ক্ষেত্রে যদি নন্দীগ্রামে আবার হুমায়ুন কবির নিজের প্রার্থী দেন, তাহলে যেই ভোট ব্যাংকটা আছে সেটা একটু ভাঙন ধরবে, টিএমসির ক্ষতি হবে, বিজেপির কোনো ক্ষতি হবে না, এটা কিন্তু পরিষ্কার। পাশাপাশি আরো 135টি জায়গার কথা বলা হচ্ছে, তার মধ্যে দুটো জায়গা নিয়ে আমরা আলোচনা করলাম। তিনি যেখানে নিজে রয়েছেন, মানে ভরতপুর, মুর্শিদাবাদ, ওই যে চত্বরটা, সেখানেও তো তাহলে শাসক দলের যে ভোট ব্যাংক, তাতে তো একটা বড় আঘাত পড়তে পারে বলেই মনে করা যায়। দেখো, মুর্শিদাবাদে গোটা 22টি বিধানসভা সিট রয়েছে। তার মধ্যে যদি বিগত যে রেজাল্ট আমরা দেখি, সেখানে